সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মুবারক। আসলে আপনারা জানেন, সুন্দর একটি প্রশ্ন করছেন। ইতিমধ্যে এখন এগুলা মিডিয়ার যুক্ত সব জায়গায় জানানো হয় এবং সবাই জানি, তার ফলে না বললেই নয়। আমরা হানাফি মাযহাবের বিধানে ঈদ মুবারক এবং ঈদুল আজহা আর কি ঈদুল ফিতর, ঈদুল আজহা উদযাপন করি। এই উপলক্ষে হানাফি মাযহাবের বিধানে যে পৃথিবীর যে কোনো প্রান্তে যদি বিশ্বের বুকে চাঁদ ওঠে, তাহলে সমস্ত মুসলিম উম্মার জন্য ঈদ করা ওয়াজিব হয়ে যায়। এখন আপনি দেখেন যে আপনার সারা বিশ্বব্যাপী আজকে হয়তো রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে আমাদের রাষ্ট্রীয়ভাবে ঈদুল আজহা নাই আর কি, কিন্তু আমাদের স্বীকৃতি নাই, কিন্তু সমস্ত বিশ্বব্যাপীর সাথে বাংলাদেশের অনেক প্রান্তে অনেক দরবার আজকে এই ঈদুল আজহা পালন করতেছে, কোরবানি দিতেছে। মূল লক্ষ্য কোরবানি তো ত্যাগ, কোরবানি মানে ত্যাগ। আপনি জানেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাইল জাবির রাদিয়াল্লাহু তাআলা ওনার জন্য যে আজকের এই ত্যাগের মহিমা, সমস্ত বিশ্বব্যাপী ত্যাগ, ওনার এই ত্যাগের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম একটা নিয়ামত কোরবানি করার সুযোগ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। যে আমরা সবচেয়ে বড় আলহামদুলিল্লাহ, সবচেয়ে বড় শুকরিয়া এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে আমরা মুসলমান হইতে পেরেছি, এই জন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ জানাচ্ছে যে এইরকম মহামানব, বিশ্বের রোল মডেল, যাকে সৃষ্টি না করলে তামান পৃথিবী সৃষ্টি হতো না, সেই আমাদের প্রিয় নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মত, এই জন্য লাখো কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ যে এইরকম একজন মহামানব, এত আদর্শবান, এত সুন্দর একজন মহামানবের আমরা উম্মত, যাকে সৃষ্টি না করলে তামান পৃথিবী সৃষ্টি না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আলহামদুলিল্লাহ জানাচ্ছি সিলসিলা আলিয়া কাদরিয়া জাহাঙ্গীরিয়া দরবার, যে দরবার আল্লাহর রাসূলের হকের উপরে চলে, যে দরবারের কোনো ভিক্ষা নাই, চান্দা নাই, কোনো দান বাক্স নাই, মুরিদের উপরে কোনো টাকা পয়সা চাওয়ার কোনো নাই, কোনো চাহিদা নাই, একমাত্র আল্লাহর রাসূলের দাওয়াত দিয়ে যাইতে। সেই জন্য এই দরবারে মুরিদ হয়ে পড়লেও নিজেকে গর্ববোধ করতেছি আলহামদুলিল্লাহ। কেননা আজকের এই দিনটা, আজকে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছে যে একটি রাত্রির কথা বলা হচ্ছে, লাইলাতুল বরাত। কিন্তু আমরা যদি দেখা যাইতেছে আমাদের এই বিশ্ব দুইটা ভাগে মুসলমান জাতি বিভক্ত হইয়া দুটি রাত্র বাজে, কিন্তু আমরা সেই একটা রাত্রির দিকে পড়েছি। এই জন্য শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ যে বিশ্বব্যাপী যে রাত্রি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, সেই রাত্রির ভিতরে আমরা শরীক হইতে পারতেছি। শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমি চাই সমস্ত বিশ্বে আজকে ইসলামের ভিতরে দেখেন ফিতনা ফেসাদে ভরে গেছে। কোনো দল বলতেছে যে অমুকটা নাজায়েজ, অমুকটা জায়েজ, অমুকটা বেদাত, এটা বেদাত। আসলে আমরা তো সাধারণ মানুষ, আমরা কোথায় যাব? কারণ আজকে বিভ্রান্তির মধ্যে। এই জন্য আমি চাই যে দরবারের ভক্ত, হক্কানি যারা ওলামা একরাম, আল্লাহর ওলি যারা আছে, যাদের মাধ্যমে এই ইসলাম সুরক্ষিত আছে, এখন পর্যন্ত আল্লাহর ওলির মাধ্যমে আছে, তারা যদি তাদের অলির কাছে যায় এবং সঠিক আলেমের কাছে গিয়া সঠিকভাবে ইসলাম জানে, এটি আমার কামনা। সবাইকে আবারও ঈদুল ফিতরের শুভেচ্ছা। আজকের এই ত্যাগের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাই এই ঈদুল আজহার যে কোরবানি আমরা দিব, এই কোরবানির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলিয়া কাদরিয়া জাহাঙ্গীরিয়া খানকা শরীফ বরগুনা, এখানে আমরা ঈদুল আজহার নামাজ আদায় করলাম। আমরা বরগুনাতে অনেক দূরে আছি। এখানে আমাদের পার্থবাজার শরীফেতে হোসেন শরীফ করে নামে একজনের মাজার শরীফ আছে, এবং গলাচিপাতে আবুল হোসেন খান এবং চানমিয়া হাওলাদার, এরও দুইটা মাজার আমার গলাচিপাতে আছে। সেখানে গলাচিপাতে মাজারও নামাজ আজকে হয়েছে। এবং পার্শ্ববর্তী জেলা পটুয়াখালী, সেখানে গাবুয়া আছে আমাদের সুবিদকেলি, সেইখানে নামাজ হয়েছে। এরপর আপনার পাথরঘাটাতে নামাজ হয়েছে। এরপর আপনি এই যে কলাপরান নিশানবাড়ি একটা জায়গা আছে, ওইখানে আমাদের মাজার শরীফ আছে, সেখানেও নামাজ হয়েছে। কিন্তু সারা বাংলাদেশের মূল ঠিকানা হলে চিটাগাঙ্গের মির্জাখির শরীফ, সাতকানিয়া মির্জাখির শরীফ, সেইখানে আমাদের মূল দরবার, ওইখানে নামাজ হয়েছে। ওই ধারাবাহিকতায় আমরা আজকে বরগুনাতে নামাজ আদায় করছি। এবং মূল বিষয় রয়েছে যে আল্লাহ রাসূলকে রাজি খুশি করার জন্য এবং আমাদের পীর মুর্শিদকে রাজি খুশি করার জন্য আমরা আজকের এই নামাজ আদায় করলাম। মূল বিষয়টা হলে বাংলাদেশ না, বিশ্বের ওআইসি একটা সংগঠন আছে, এই ওআইসি সংগঠনটাই বিশ্বের সব রাষ্ট্র নিয়ে একসময় 1983 সনে একটা স্বাক্ষরিত হয়েছে, যে স্বাক্ষরে যে বিশ্বের যে কটা রাষ্ট্র আছে সমস্ত রাষ্ট্র একই সাথে ঈদ করবে এবং একই সাথে রোজা রাখবে, এরকম সাক্ষাৎকৃত
আমার জানা মতে আমার তারা একটা সাক্ষাৎকার আমি দেখছি, সেখানে বাংলাদেশও স্বাক্ষর করছে রে। কিন্তু আসলে আজকে আমরা বাংলাদেশের মুসলিমেও কিছু মানুষ আমরা ঈদ আজহা এবং ঈদ উল ফিতর এবং রোজা এটা আমরা সৌদির সাথে বরাবরে আমাদের পীর মুর্শিদের হুকুমে পালন করি, কিন্তু অন্য অন্য যারা আছে হয়তো রাষ্ট্রীয় হুকুমে আমরা পালন করতে পারি না। আমি রাষ্ট্রের যারা নেতৃত্ব দেয় তাদের কাছে দাবি করব যে বাংলাদেশ এবং বহির্বিশ্বের যত রাষ্ট্র আছে তাদের সাথে যেন একই মতে একই সাথে যেন আমরা সব কিছু করতে পারি, এই দাবি আমি বাংলাদেশ সরকার। আসসালামু আলাইকুম।